হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটে আমরা পপ আপ শো করাতে পারি। এইটা হতে পারে ওয়েবসাইটের নির্দিষ্ট একটা পেজে, আর হতে পারে একটা পুরো ওয়েবসাইটে। তো এটা বেসিক্যালি কিভাবে বানানো যায় আমরা সেটা আজকে দেখব যে পপ আপ বেসিক্যালি আমরা দুইভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট একটা পেজ ভেদে আমরা সেখানে একটা পপ আপ শো করাতে পারি। আবার দেখা যায় যে পুরো একটা ওয়েবসাইটে আমরা হচ্ছে আলাদা রকমের পপ আপ শো করব, বা পুরো একটা ওয়েবসাইটে একই রকমের একটা ওয়েবসাইট পপ আপ শো করবে। তো কিভাবে এগুলো বানায় আমরা আজকে দেখবো। আর এগুলো আমরা এলিমেন্টর দিয়ে বানাই, বা এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করে। আর প্রিমিয়াম অ্যাড্রন আমি একটা প্লাগইন ইউজ করব, এর নাম হচ্ছে প্রিমিয়াম অ্যাড্রন ফর এলিমেন্টর। এটা ফ্রি ভার্সন ইউজ করে জাস্ট আমরা এই কাজগুলো করবো আর কি, ঠিক আছে? তো লেটস গো। সর্বপ্রথম আমি একটা পেজ ক্রিয়েট করছি। প্রাইস অবশ্য গতবার আপনারা যদি না দেখে থাকেন যে প্রাইস টেবিল কিভাবে বানানো হয়, তো আপনারা চাইলে এটা দেখতে পারেন আর কি, ঠিক আছে? তো এটা আমি অলরেডি এখানে ওপেন করে রাখছি। তো এখান থেকে আপনারা দেখতে পারেন আমি অবশ্যই এই পেজের উপরেই ওইটা কাজ করব আর কি, ঠিক আছে? তো এটা করার জন্য আমি এক কাজ করব, এখানে সার্চ করব। আমি প্লাগইনটা অবশ্যই ইনস্টল দিচ্ছি এখানে, আপনাদেরকে যদি দেখে আমি, তাহলে এখানে প্লাগইনটা ইনস্টল দিচ্ছি। এখানে জাস্ট আপনারা হচ্ছে অ্যাড নিউ করবেন, আমি ডাউনলোড দিয়ে করছি আর কি। প্লাগইনটা ডাউনলোড দিছি, এক্সট্রা ভাবে ডাউনলোড দিয়ে এখানে আমি জাস্ট এটা অ্যাড নিউ করে আপলোড করছি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো আপনারা এখানে ওয়ার্ডপ্রেসে অ্যাড নিউ করে অ্যাডমিন মেনু থেকে এটা করতে পারবেন আর কি। সরি, এটা পেজে ক্লিক করছি আমি সম্ভবত। হ্যাঁ, পোস্টার পিপিএল পেজে ক্লিক করছিলাম আমি। তো এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা হচ্ছে দুইটা ওয়েতে আপলোড করতে পারবেন, দেন আপনারা সার্চ করতে পারবেন। তো আমি আপলোডে ক্লিক করে এখান থেকে আমার হচ্ছে লোকাল হোস্ট থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে করছিলাম আর কি, ওপেন করে ইনস্টল করছিলাম। আপনারা দুই ভাবে করতে পারেন। তো যাই হোক, এই বিষয়টা বাদ দেই। আচ্ছা, এই পেজটা আমি করছি, প্লাগইনটা ইনস্টল করার পরে পেজটা আমি ওপেন করছি আজকে, ঠিক আছে? তো ওপেন করার পরে এখানে আমি সার্চ বারে লিখতে পারি হচ্ছে একটা উইজেট আছে, লাইক মডেল আমি সার্চ করলাম, ঠিক আছে? এটা একটা উইজেট। তো আমি একটা কাজ করব, ওটা একটা সেকশন নেব এখানে, ঠিক আছে? এখানে একটা সেকশন নিলাম আমি, সরি কন্টেনার নিলাম। কন্টেনারের ভিতরে লাইক আমি আরো একটা কন্টেনার নেব। এখন যদি যেহেতু এটা হাইট থাকবে, এটা পরের বিষয়, আমার ইচ্ছা অনুযায়ী এখানে যা কিছু ইউজ করতে পারবো আর কি, ঠিক আছে? তো এখানে মডেল লিখলাম আমি। মডেল লিখলে ওটা অটোমেটিক্যালি মডেল বক্সটা এখানে আসবে আর কি। তো এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা বাটন আসবে, বাটনে যখন ক্লিক করব তো ওখানে পপ আপ শো করবে আর কি, ঠিক আছে? এই পপটা শুধুমাত্র এই পেজেই শো করবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যখন পেজটা ভিজিট করব তখন আমাদেরকে একটা পপ আপ দেখাবে। আমরা চাচ্ছি না যে বাটনে ক্লিক করব তারপরে পপ আপ দেখাবে, এটা চাচ্ছি না আমরা। তো এটা করার জন্য সিম্পলি সর্বপ্রথম আমরা কাজ করব, এখানে আমি একটা টেমপ্লেট বানাবো আগে, ঠিক আছে? এখান থেকে আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে এসে এখানে টেমপ্লেট পার্টে যাব, তারপরে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে একটা যে কোনো রকমের আর কি টেমপ্লেট বানাবো আমি। তো এটা বানানোর জন্য এক কাজ করব, এখান থেকে একটা সিলেক্ট করব। সিলেক্ট করে লাইক কন্টেনার হতে পারে, এনিথিং আপনি যেটা প্রয়োজন হয় সেটা নেবেন। এটা অপশনাল, এটা আপাতত আমি দিচ্ছি না। তবে এটা নেমিংটা দিতে পারি, লাইক আমি এখানে দেব হচ্ছে যে পপ আপ দিই আমি, যে যেটার নাম দেবো পপ আপ। দেন এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। আচ্ছা, এটা ওপেনিং হচ্ছে, অবশ্য একটু স্লো, এটা লাইভ সার্ভার তো একটু স্লো আর কি হইতে পারে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে অনেক ওয়ে আছে, তো হচ্ছে টেমপ্লেট, এটা এখানে ডিফল্ট একটা আর্কাইভ ডট পিএসপি থেকে এটা আর কি পেয়েছে। তো এটা মেইন ইস্যু নয়, মেইন ইস্যু জাস্ট আমরা খালি এখান থেকে এটা করবো আর কি, টেমপ্লেটটা ক্রিয়েট করবো। তো এখানে এটা ওখানে ক্লিক করে জাস্ট খালি সেকশন নেবো, সেকশন নিয়ে এখন সেকশনের ভিতরে আমি কাজ করবো। যেমন এখানে আমি প্রাথমিক সেকশন যদি কন্টেনার যদি নিই, আমি এখানে জাস্ট কন্টেনার নিলাম। কন্টেনারটা আমরা হচ্ছে ডিরেকশন দেখে যাব হচ্ছে আমাদের হরিজন্টাল ডিরেকশন হবে। এরপরে আমি হচ্ছে আরো কন্টেনার নেব, লাইক আমি এখানে আরো দুইটা কন্টেনার নিলাম, ঠিক আছে? কন্টেনার নেন দুটো, এখানে ইমেজ নেব আর কি। এখানে যদি আমি ইমেজ নিই, এই পাশে লাইক আমি ইমেজ নিলাম, আর এই পাশে আমার সাম কিছু টেক্সট থাকবে। তো ইমেজ যদি আমি সিলেক্ট করি, এখানে আমার ইমেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে হচ্ছে আমি এক কাজ করি, এখান থেকে আমি গুগল থেকে একটা কারের ইমেজ নিই, ঠিক আছে? আমি নাইস কার লিখে সার্চ করি, তাহলে অবশ্য এখানে অনেক ইমেজ পাওয়া যাবে। আমি হচ্ছে এখান থেকে ইমেজে ক্লিক করি।
আচ্ছা, ইমেজে ক্লিক করার পর লাইক আমি এই ছবিটাই নেব আর কি। তো এখানে ক্লিক করলাম, আমি নেট একটু স্লো সামহাউ। এটা আমি রাইট ক্লিক করে আমি ওপেন ইমেজ নিউ ট্যাব যদি করি তাহলে ইমেজটা এরকম দেখাচ্ছে। ইমেজটা আমার তেমন ভালো না। এখানে যদি ক্লিক করি তাহলে এটা কাজ করতেছে না সামহাউ। তো আমরা কাজ করি, আমি যদি এইটা ক্লিক করি, নেটটা স্লো সম্ভবত। আচ্ছা, এখানে আসার পরে জাস্ট খালি এইটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে সবকিছু প্রায় ঠিক আছে। তো আমরা একটা ফুল উইডথ ইমেজ নিই। লাইক ইমেজ নেব হচ্ছে হচ্ছে আমরা একটা ফুল উইডথ ইমেজ নেব। এক কাজ করি, এইটাই নিয়ে গেছি, ঠিক আছে। তো আমি আপাতত এইটাই নিয়ে এখানে রাইট ক্লিক করে সেভ এস করবো। সেভ এস করলাম, করার পরে এখানে এসে আমি হচ্ছে রাইট ক্লিক এখানে ক্লিক করব। এখানে জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আপলোডে আপলোড ফাইলে বাটনটাই ক্লিক করব। তারপরে এখানে সিলেক্ট করে জাস্ট ক্লিক ওপেন করব, তাহলে এটা আমার সার্ভারে অটোমেটিক্যালি ইনসার্ট হবে। তো হওয়ার পরে এইটা ইনসার্টিং হচ্ছে আর কি। নেট একটু তুলনামূলক স্লো। আচ্ছা, আবার তো আমি ভিডিওটা কয়েক সেকেন্ডের জন্য পজ করি আর কি। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করব। সামহাও নেটের একটা প্রবলেম ছিল, ঠিক আছে, যে কারণে আমাকে একটু সমস্যা হয়েছিল আর কি। তো এখানে ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এখন মিডিয়া লাইব্রেরি একটা ছবি অলরেডি আমি আপলোড করলাম এখনই। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে জাস্ট আমি এই পাশে সাম টেক্সট রাখবো। তো এখন আমি এক কাজ করি, এগুলো প্যাডিং মার্জিনটা আপাতত 0 করে দিই, ঠিক আছে। আমি এইগুলোর প্যাডিং মার্জিন এন্ড সবকিছু 0 করে দিচ্ছি, কেননা আমার হচ্ছে স্পেসিং এর প্রয়োজন নেই। আমি স্পেসিংটা এখান থেকে 20 আছে, ডিফল্ট ভাবে 20 থাকে, তো এটাও আমি 0 করে রাখলাম। আর হচ্ছে যে মেইন কন্টেনার আছে, মানে যেইটার ভিতরে আমি ইমেজটা রাখছি আর কি, এটা হচ্ছে লেআউটের ভিতরে গিয়ে এখান থেকেও স্পেসিংটা 0 করে রাখলাম। এখন হচ্ছে এগুলো ঠিক আছে। তো এই পাশ থেকেও আমি এটা 0 করে দিই। আচ্ছা, এটা ঠিক আছে এখন। তো এখানে কাজ করি, আমি এখানে লাস্ট লাইক সাম হচ্ছে আমি এই পাশে সাম টেক্সট রাখলাম আর কি। তো রাখার পরে এখানে আমি যে টাইটেল রাখলাম, টাইটেলের পরে আমি যে টেক্সট দেবো এখানে নিচে। দেন আমি একটা অ্যাকশন বাটন রাখবো আর কি। তো বাটন লিখে সার্চ করলে এটা অটোমেটিক্যালি আসবে আর কি। তো এখানে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমার একটা বেসিক ডিজাইন মেন একটা টেমপ্লেট, ঠিক আছে। তো এখানে টেমপ্লেটটা অলরেডি আমাদের ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের পেজে হচ্ছে এইটা। এখন যদি আমি কাজ করি, এই পেজটাতে গিয়ে এটা রিফ্রেশ করে দেন আমরা হচ্ছে এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করে দেব, দিয়ে তারপরে আমরা এটা ডিজাইন করব, ঠিক আছে। তো এটা কাস্টম ডিজাইন কিভাবে করা লাগে ওই পার্টটা দেখবো আমরা। তো এখানে পেজটা লোড হচ্ছে অবশ্য। নেট একটু তুলনামূলক স্লো, দ্যাটস হোয়াই ইটস মেকিং সাম ইস্যুস। আচ্ছা, ঠিক আছে। তো এটা ওপেন হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমি হচ্ছে এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পরে ট্রিগার অপশনে যাবো। ট্রিগার অপশনে বাটন আছে, ট্রিগারের ভিতরে বাটন আছে। তো ওয়ান পেজ লোড দেবো, এটা এক নম্বরে ওয়ান পেজ লোড দেবো। লোডে ওইটা আর কি একটা শো করবে। তো এখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করবো। তো কন্টেন্টের ভিতরে যাবো, কন্টেন্টের ভিতরে গিয়ে এখান থেকে আমরা এটা হচ্ছে টাইটেল, ওর টাইটেল থাকবে একটা। তো সর্বপ্রথম আমাকে ট্যাগ সিলেক্ট করে দেওয়া লাগবে, যে আমি হচ্ছে টেমপ্লেট নিয়েছি, এটা ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। তো এটা ডিক্লেয়ার করার জন্য আমরা এখান থেকে এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, এটা আমাদের কন্টেন্ট পার্ট। দেন এখানে ক্লোজ বাটনের টেক্সট, এটা হচ্ছে অ্যানিমেশন, এটা হচ্ছে ট্রিগারের ভিতরে গিয়ে এখান থেকে আমরা পেজ এটা সিলেক্ট করে দেব। অন পেজ লোড, এটা হচ্ছে পেজের সময় আসবে আর কি। ডকুমেন্টেশন ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে অন্য বিষয় আর কি, ঠিক আছে। তো আবার আমি কন্টেন্টে যাই, কন্টেন্টে গিয়ে এখান থেকে
কাস্টম ইমেজ আছে, আইকন আছে, কাস্টম ইমেজ, লোড অ্যানিমেশন। তো আমাদের এগুলো দরকার নেই আর কি। এখান থেকে আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এইটা করবো আর কি। টেক্সট এডিটরে ছিল আগে কন্টেন্ট টু শো, এখানে টেক্সট এডিটর ডিফল্ট ভাবে সিলেক্ট থাকে। তো এখান থেকে আমি এলিমেন্টর টেমপ্লেট এটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা জিনিস দেখতে পারবো, যে হচ্ছে ক্রিয়েট এডিট টেমপ্লেট আছে, তারপরে আছে সিলেক্ট এক্সিস্টিং টেমপ্লেট। এটা হচ্ছে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে হচ্ছে এলিমেন্টর যে টেমপ্লেট পার্ট আছে ওখানে নিয়ে যাবে। আর এখানে থেকে সিলেক্ট এক্সিস্টিং টেমপ্লেট, আমরা যদি টেমপ্লেট প্রিভিয়াসলি টেমপ্লেট ক্রিয়েট করে থাকি, তো এখানে ক্লিক করলে ওই টেমপ্লেট নামটা দেখা যাবে। যেমন আমরা পপআপ নামে একটা টেমপ্লেট ইতিপূর্বে ক্রিয়েট করছি, তো এইরকম এটা দেখা যাবে আর কি। তো আমরা যেহেতু এটা ক্রিয়েট করছি, তো এখানে আমরা ইয়া করবো না, এখান থেকে ক্রিয়েট করবো না, যেহেতু প্রিভিয়াসলি ওই কাজটা আমরা করছি। তো এখানে ক্লিক করার পরে পপআপটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে এক কাজ করতে পারি, এখানে আপডেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে সিস্টেমগুলো আমি দেখালাম, যে এটা আমার নাম থাকবে, ঠিক আছে। আইকন টাইপ এটা নাম হতে পারে, আবার হচ্ছে এখানে যদি আমি এক কাজ করি আইকনও ইউজ করা যেতে পারে। তো এখান থেকে আমরা এখানে ট্রিগারের ভিতরে কিছু জিনিস সিলেক্ট করছি, ট্রিগার অপশনের ভিতরে, যে হচ্ছে অন পেজ লোড যখন হবে তখন এটা আমাদের শো করবে। তো আমরা পেজটা ভিউ করি, এখান থেকে আমরা ভিউ অপশনে যাব। ভিউ অপশনে গেলে পেজটা আমাদের ভিউ হবে এবং হচ্ছে এটা লোড হবে আর কি, ঠিক আছে। তো লোড হবে, লোডের ভিতরে আমরা দেখতে পেলাম যে আমরা কি কি চেঞ্জিং করছি আর কি, পপআপটা দেখা যাচ্ছে। তো এই পপআপটা আমাদের ডিজাইন করা লাগবে। তো এই ডিজাইনটা করার জন্য আমরা কাজ করব। সর্বপ্রথম আমাদের যে টপের জিনিসটা আছে এটা আমরা হাইড করা লাগবে, বা এখান থেকে টাইটেলটা আমরা হাইড করে দেবো। তো এক কাজ করবো, এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা একটা মোডালে যাব। মোডালে এখানে রিফ্রেশ করে এখান থেকে আমরা ওই জিনিসটা সাপোর্ট করাই, কেননা এডিটিং মোডটা আমাদের প্রয়োজন। এডিটিং মোডের ভিতরে ঢুকে এখানে কিছু চেঞ্জিং এর প্রয়োজন আছে। আর আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে বাটনটা আপাতত রেখে বাটনে ক্লিক করে দেন আমরা এটা শো করে সেখানেও কাজ করতে পারি, অবশ্য ওইভাবে করা যায় আর কি। তো এখান থেকে আমি হচ্ছে এটা লোড হচ্ছে, আচ্ছা এটা লোড হচ্ছে, তো আসছে এখানে। জাস্ট আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে হেডার যে পার্টটা আছে এটা যদি আমি ডিসেবল করে দেই, তাহলে যে হেডারে একটা পার্ট থাকে ওইটা থাকবে না আর কি, ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ করি, আমরা হচ্ছে ট্রিগারের ভিতরে গিয়ে বাটনটা রাখি, আমরা এখানে বাটনটা রাখি আর কি। তো পরে আমরা এটা ডিসেবল করে দেবো আর কি। তো ট্রিগারটা করে হেডারটা অফ করে দিলে ওটা থাকে না। তো হেডারটা আমাদের লাগবে। তো এখান থেকে আমি হচ্ছে এইটা জাস্ট খালি এইটা তুলে দেবো, আমরা হচ্ছে অন্যভাবে ডিজাইন করব। তো এখানে দেখা যাচ্ছে যে এইটা এই পাশে আসছে, তাহলে এক কাজ করি, এখানে আমি একটু স্পেস দিই, ঠিক আছে। স্পেস দিলে তাহলে এইটা আমাদের ঠিক জায়গায় আছে বর্তমানে। তো এখানে এটা করার পরে নিচে একটা ক্লোজ বাটন আছে, তো আমাদের ক্লোজ বাটনটা প্রয়োজন নেই। তা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আপার ক্লোজ বাটন এটা আমাদের প্রয়োজন আছে, লোয়ারটা আমাদের প্রয়োজন নেই, সুতরাং এটা আমরা ডিসেবল করে দেব, মানে হচ্ছে নো করে দেবো আর কি, ঠিক আছে। তো করে দেওয়ার পরে পার্ট আমাদের আছে এইটা। তো এখান থেকে আমরা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে ডিফল্ট ডিজাইন করব। তো এটা করার জন্য সর্বপ্রথমে কাজ করব, এখানে এর কিছু প্যাডিং মার্জিন আছে, এইটা আগে আমরা নান করে দেব। যেমন এখানে এটা 0 0 করে দেব। করার পরে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এখান থেকে স্টাইলে যদি যাই আমরা, তাহলে স্টাইলে ট্রিগারের কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। হেডারে যদি যাই আমি, এটাতে কালার ফ্লার এখান থেকে মেইনটেইন করবো। ক্লোজ এন্ড হচ্ছে মডেল বক্স, এখান থেকে আমরা উইডথটা এবং হাইটটা আর কি করতে পারি। যেমন আমি যদি উইথ দিই এইটা, তাহলে আমাদের উইথ হবে এটা, ঠিক আছে। তাহলে উইথ হবে আমাদের এইটা, তাহলে আমাদের ওইটা প্রয়োজন নেই, জাস্ট খালি আমরা এইটুকু রাখলেই আমাদের হবে আর কি। তো এখানে উইথ হচ্ছে এইটা, আর হাইটটা আমাদের হচ্ছে অটো আছে, তো অটোই থাক। এখন আমি এখানে সেভ করে, এখন যে আমাদের এখানে পপ আপ আছে, এখানে কিন্তু আমাদের পপ আপের ভিতরে বাইরের অংশে কিন্তু প্যাডিং বা মার্জিন ধরে আছে, কিন্তু ভিতরের অংশ কিন্তু আমরা অলরেডি 0 করছি। তো এটা করার জন্য এখানে এখানে ক্লিক করবো, পপ আপটা ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো। সেটা হচ্ছে এখানে যদি আমরা, আচ্ছা তো এখান থেকে আমরা হচ্ছে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা নিচে আসবো। তো এখানে কন্টেন্টের ভিতর থেকে আমরা হচ্ছে এক কাজ করবো, স্টাইলে যাবো, স্টাইলের ভিতরে নিচে আসার পরে এখানে
আমরা মডেল বক্স দেখতে পাবো। মডেল বক্সের একবারে নিচে আসবো, এখান থেকে মার্জিন আর প্যাডিং আছে, এটা শুধুমাত্র মডেলের জন্য শো করবে। তো আপাতত আমি এগুলো জিরো রাখবো, ঠিক আছে, এগুলো জিরো রাখবো, কেননা এগুলোর আমাদের প্রয়োজন নেই আর কি বর্তমানে। তো এখান থেকে এটা রাখার পরে আমি সেভ করলাম, এখানের কাজ আমার শেষ। এখন আমি এই সেকশনে আসার পরে এখানে যতগুলো আমি কন্টেনার নিছি সবগুলো প্যাডিং মার্জিন জিরো রাখছি আর কি, ঠিক আছে। তো এইটা করার পর জাস্ট আমি এখন এখানে কাজ করব, এইটা সিলেক্ট করে এখান থেকে আমি টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দেবো, যেমন একটা ব্ল্যাক নেব, আর হচ্ছে ব্ল্যাক নেওয়ার পরে এখান থেকে হিডিংটা চেঞ্জ করব, যে হচ্ছে এক পর্যায়ে গেট গেট 50% অফ, আর এটা আমি হচ্ছে আপার কেস রাখবো, পুরোটাই আপার কেস রাখবো। টাইপোগ্রাফির ভিতরে গিয়ে এখান থেকে আমি নট সার্ভার সিলেক্ট করব, করার পরে এখানে লাইক আমি 30 পিক্সেল দিলাম, তারও বেশি কিছু পিক্সেল ইউজ করে লাইক 40 পিক্সেল দেবো। 40 পিক্সেল দেওয়ার পরে এখানে আপাতত এখানে আমরা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম এখানে আসতে পারে, এখানে সবগুলো আমি আপার কেস ইউজ করব, তাহলে এটা অটোমেটিক্যালি বড় হাতের হবে। তারপরে এটা প্যারেন্টটা সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব, গিয়ে হচ্ছে এখান থেকে আমি পার্সেন্টেজ ইউজ করে টপে কিছু দেবো আর কি, ঠিক আছে। সরি, এটা আমাদেরকে আনলক করার লাগবে, করে আমরা হচ্ছে টপে দেবো হচ্ছে এরকম, টপে দিলাম হচ্ছে এরকম, সরি লেফটে দিলাম হচ্ছে এরকম, দেন হচ্ছে আমরা টপে দেবো 5 পিক্সেলের মতন, 5 পিক্সেলের মতন টপে দেবো, বা আমরা এক কাজ করতে পারি মিডিলে আনতে পারি। তো মিডিলে আমরা হচ্ছে এইটা দিয়েও আনতে পারি, আবার অনেক ওয়েতে আনতে পারি, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে লেআউটে যাবো, লেআউটে গিয়ে এখানে এলিমেন্ট যেটা আছে এইটা আমরা হচ্ছে এরকম করে দেবো, ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক্যালি মিডিলে আসবে। কিন্তু এই জিনিসগুলো তখন আমাদের ডিফল্টটা ব্রেক করে দেবো, ব্রেক ইউজ করা লাগবে। তো আমরা এই ভিডিও ওইটা দেখবো না আর কি, ভিডিও লেন্থ অনেক বড় হতে পারে। তো এখানে এখন লাস্ট আমি এখানে এইটাই থাক, লরেম লরেম ইট সাম, এইটাই আপনারা টেক্সট আপনাদের প্রয়োজন অনুযায়ী বসাবেন আর কি, ঠিক আছে। তো এইটা করার পরে এখানে এইটার প্যাডিং টপ ইউজ করবো আমি কিছু। তো এখানে লাইক আমি এইরকম ইউজ করবো, সামহাও আমার এটা আমি লেফটে লেফটে দেব না, ঠিক আছে, লেফটে দেব না, আমি হচ্ছে আহ, এই পাশে এগুলো থাকে আর কি, ঠিক আছে। তো এখানে আমি স্টাইলে যাবো, স্টাইলে টাইপোগ্রাফির ভিতরে গিয়ে এখান থেকে আমি মনসারাটটা ইউজ করব। মনসারাটটা এখানে আমরা এইটা ভাবে ইউজ করব, যে হচ্ছে মনসারাটটা এভাবে ইউজ করব। করার পরে এখান থেকে লাইক আমি হচ্ছে 20 পিক্সেল নেব, বা হচ্ছে আরো কাজ করছি 18 পিক্সেল নিই আমরা, লাইক 18 পিক্সেল নিলাম। 18 পিক্সেল নেওয়ার পরে এইটা হচ্ছে 500 করে দিলাম। এখন বিষয়টা একটু ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে বটমে আছে, বটমটা জিরো করে দিই, কেননা বটমে আমাদের প্রয়োজন নাই আর কি, ঠিক আছে। তো এখন আমাদের এইটা বাটন, এখানে হচ্ছে আমরা লেভেলটা চেঞ্জ করে দেবো, লেভেলটা লাইক এরকম রাখবো হচ্ছে গেট নাও এইরকম একটা বাটন রাখবো, রাখার পরে সিম্পলি এক কাজ করবো, সেটা বাটনটা আমরা একটু কাস্টমাইজ করি, সেটা যদি এখানে এটা ব্রেক করে দিয়ে দেন আমরা হচ্ছে এখানে টপে দেবো যে 15 দিলাম, 15 দিলাম, এন্ড বোটেও দিলাম, বটমেও দিলাম 15, এন্ড হচ্ছে এদিকে আমরা লাইক 30 বা আরো বেশি রাখতে পারি, যেমন এখানে আমি যদি 35, আর এই পাশেও 35 রাখবো আর কি, 35, এন্ড বর্ডারটা আমি বর্ডার রেডিয়াসটা জিরো করে দিলাম। করার পরে এখানে আমরা টাইপোগ্রাফির ভিতরে যাব, ভিতরে গিয়ে এখানে থেকে আমরা মন্ট সারাপটা ইউজ করব, এখান থেকে আমরা মন্ট সারাপ যে হচ্ছে টেক্সট আছে এইটা ইউজ করব। করার পরে এখানে আবার ক্লিক করে আমরা ওখান থেকে ফন্টটাও ডিক্লেয়ার করে দিতে পারি, যেমন এখানে আমরা টাইপোগ্রাফির ভিতরে গিয়ে ফন্ট লাইক আমি হচ্ছে 18 পিক্সেল রাখলাম আর কি, ঠিক আছে, বা আবার কাজ করে আমি 16 পিক্সেল রাখি আর কি। তো এইরকম রাখলাম। আর এই কালারটা আমি এক কাজ করি, কালারটা আমি এই কালারটা দিই, ঠিক আছে। তো ওখানে আমার একটা টুল ইনস্টল করা আছে, যার কারণে এটা পাইছি আমি, ঠিক আছে। আপনারাও চাইলে ওইটা ইনস্টল করতে পারেন, তো জানাবেন আমাদেরকে, আমাকে জানাবেন যে ওইটা টুল আপনারা কিভাবে পাবেন আর কি। নেক্সট টাইম ভিডিও দেবো যে এই টুলটা আপনারা কিভাবে পাবেন। তো এটা ক্লিক করার পরে এখানে আমি আর একটা সমস্যা ফেস করলাম, যে 500 আমি 600 দিই, ঠিক আছে। তো দেওয়ার পরে এখন এই জিনিসটা আর কি মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো এইটা ছিল আর কি বেসিক জিনিস। এখন এক কাজ করি, এইটা জিনিসটা আমি এই ছবিটা আমি হচ্ছে
নেগেটিভ মার্জিন দিয়ে একটু উপরে নিয়ে যাবো, কেননা এখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার যে এখানে আছে সেটা হচ্ছে উপরে আমাদের স্পেসিং স্পেসিং আছে এক্সট্রা, তো ওইটা আমরা রিমুভ করবো। এখন যদি আমরা করি, এটা ডিলিট করে দিলাম, সরি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখন আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে এক কাজ করবো, এখানে উপরে বেশি হয়ে গেছে, তো এখানে আবার গিয়ে এখানে আমরা হচ্ছে এইটা সম্ভবত প্যাডিংটা ইউজ করছিলাম এখানে। আচ্ছা হ্যাঁ, এইখানে ইউজ করছিলাম, লাইক এইটা আমার ডিক্রিজ করার লাগবে, এরকম রাখলাম। আহ, এবার আবার আপডেট করি, আপডেট করার পরে দেন এখানে যা রিফ্রেশ করি, আচ্ছা এখানে আবার ক্লিক করি, তাহলে এখানে এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমার হচ্ছে বটমে কিছু স্পেসিং এর দরকার, তো বটমে স্পেসিং এর কারণে আমি একটা এখানে কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন আমি হচ্ছে বাটনটা সিলেক্ট করব, সিলেক্ট করে বাটনটারও বটমে কিছু করব আর কি, প্যাডিং দেবো। প্যাডিং দেওয়ার কারণে বাটনটা সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে লাইক আমি 7% দিলাম আর কি, দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা এখন যদি রিফ্রেশ করি দেন এখানে আমি ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু বটমে স্পেসিং হয়েছে আর কি, ঠিক আছে। তো বটনে স্পেসিং হয়েছে, তো এখন মেইন কারণ হচ্ছে আমার হচ্ছে এই ছবিটা ঠিকঠাক করা লাগবে। তো ছবিটা ঠিক করার জন্য আমরা বেশ কয়েকভাবে করতে পারি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমি এই বটমটা সিলেক্ট করে আগে, ঠিক আছে, বটমটা মিল করি। বটমটা মিল করার জন্য এখানে আমি উইটা আর একটু এখানে যে ফুল ইয়াটা আছে, আমাদের পপআপটা আছে, এখানে সিলেক্ট করে এখানে আমরা উইটা আর একটু বেরিয়ে দিই, ঠিক আছে। এটা ডিফল্টটা নাই কারণে কিছু সমস্যা হয়েছে আর কি, ডিফল্টটা থাকলে ওইটা সমস্যা হবে না। আমি ডিফল্টটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে হয়তো এটা ব্রেকিং হয়েছে একটু। এখন ক্লিক করলে এখন এটা ঠিকঠাক আছে আর কি, ঠিক আছে, এটা ঠিকঠাক আছে। কিন্তু বটমে আমার একটু আর কি বটমে তোলা লাগবে, তো ওইটার কারণে আমি ওইটার জন্য আমি এক কাজ করব, এখানে ইমেজটা সিলেক্ট করে দেন আমি হচ্ছে আবার লাইক 8 করে দিলাম, ঠিক আছে। 8 করে দিলাম, 8 করার পরে এখন এখন আমি হচ্ছে আবার রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করার পরে এইটা হচ্ছে আমি এইটা করলাম, ঠিক আছে। এটা করার পরে এখন আমি এখান থেকে এটা সরাবো। ও সেটা আমার একটা এখানে বর্ডার আছে, বর্ডারটা সরাবো, বর্ডারটা সরানোর জন্য আমি এখানে এখানে যাও, পপআপে যাও, পপআপে গিয়ে এখানে আবার সিলেক্ট করব, সেটা হচ্ছে আমার এটা ক্লিক করে আমি হচ্ছে মডেল বক্সে আসবো, মডেল বক্সে আসার পরে এখান থেকে যে কোনো এক জায়গায় বর্ডার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হেডার আছে, হেডারের ভিতরে যাব। তো এটার বর্ডার টাইপ ডিফল্ট আছে, তো বর্ডার টাইপটা আমি নাম করে দিলাম, ঠিক আছে। ও সরি, আমি এটা নাম করে দেবো, তাহলে বর্ডারটা আমার অটোমেটিক্যালি এখান থেকে গায়েব হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা করলাম আর কি, রিফ্রেশ করে এখন কিন্তু আমাদের জিনিসটা ঠিকঠাক আছে। তো এইটা জাস্ট খালি আমাদের পেজ বেস। এখন আমরা বাটনটা এখান থেকে রিমুভ করব, তো বাটনটা রিমুভ করার জন্য এখানে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখানে আমরা হচ্ছে ইসে যাব, আমাদের কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ট্রিগারে যাব, ট্রিগার অপশনে যাব, এখান থেকে বাটনের জায়গায় ওয়ান পেজ লোড দেবো। এই সেকশনটা আমাদের এইরকমই থাকবে, ওইটা কোনো আমাদের ওয়েবসাইটের আদার কন্টেন্টের উপর ইমপ্যাক্ট ফেলাবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি, ঠিক আছে, এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এটা মানে জিনিসটা একটা লেন্থ আছে, মানে টাইম আছে, টাইম পর অটোমেটিক্যালি এটা শো করবে আর কি, ঠিক আছে। তো এটা জাস্ট খালি আমরা একটা পেজের ভিতরে শো করাতে পারি। আর যে ওয়েবসাইটের কিন্তু অন্যান্য আরো অনেক পেজ আছে, লাইক আমি ভিডিও যদি আমি চাই এখানে, সামহাউ এই ওয়েবসাইটের আর কোনো পেজ নাই সম্ভবত। আচ্ছা আমি এক কাজ করি, এখানে সিম্পল পেজ আছে, ঠিক আছে, সিম্পল পেজটা যদি ভিউ করি আমি, তাহলে এই পেজে কিন্তু কোনো পপ আপ নাই, ঠিক আছে, এই যে কোনো পপ আপ নাই, শুধুমাত্র আমরা এই প্রাইস পেজেই আমরা দেখাচ্ছি, শুধু যে কারণে আমাদের হচ্ছে প্রাইস পেজে ওইটা শো করছে, রিফ্রেশ করলে এটা দেখাবে। তো এখন দেখা যাক যে এটা কিভাবে আমরা পুরো একটা ওয়েবসাইটে দেখাতে পারি। তো পুরো একটা ওয়েবসাইটে দেখানোর জন্য এক কাজ করব, আমরা হচ্ছে এখানে এলিমেন্টর একটা প্লাগইন ইউজ করছি, হেডার ফুটার। তো হেডার ফুটারে যাব, যা হচ্ছে হেডারে যেতে পারি বা ফুটারে যেতে পারি। তো লাইক আমি এফএফ, এইটা হচ্ছে ফুটার ছিল আর কি, ফুটারে গেলাম। তো ফুটারে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে এখান থেকে এই কন্টেন্টটা নেব আর কি, লাইক আমি হচ্ছে এখান থেকে এখান থেকে ডিরেক্টলি এটা নেব। এটা নেওয়ার জন্য এখান থেকে জাস্ট খালি এটা কপি করব, আমি কপি করে এখানে একটা ওপেনিং হচ্ছে, তো ওপেনিং হোক এটা,
আচ্ছা, আমার এখানে সামহাও আমার এলিমেন্টর কনফ্লিকশন হচ্ছে, যে কারণে আমার হচ্ছে হেডার ফোল্ডার প্লাগইনটা ওপেন হচ্ছে না। তো আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যে কোনো এলিমেন্টের যে এলিমেন্টর বা যে কোনো সেখান থেকে আপনার হেডার ফোল্ডারটা শো করছে, ওখানে গিয়ে জাস্ট খালি হেডার বা ফোল্ডারের ভিতরে এটা রাখবেন আর কি, ঠিক আছে? যখন বাটন অবস্থায় আছে ওইটা রাখবেন, জাস্ট খালি এটা কপি করে এটা পেস্ট করে দেবেন, তাহলে এটা পুরো ওয়েবসাইটে ওই একই জিনিস শো করবে আর কি। তো আজকের ভিডিওতে এইটাই, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই নতুন নতুন ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেবো, যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে আর কি। দ্যাটস ইট, সাইন আউট ফর টুডে।